আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আজ বানাবো 2 পদের পকোড়া। তো এখানে 2 পদের পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি চিকেন ও ভেজিটেবলস বলতে নিয়েছি পাতাকপি, গাজর, একটা আলু। তো আমি প্রথমে ভেজিটেবলগুলো চিকন চিকন করে কুচিয়ে নিছি। এখন মুরগির মাংসটা কেটে নিব। মুরগির মাংসটা যে মুরগির বুকের উপরে যে মাংসটা থাকে হাড্ডি ছাড়া, সেই মাংসটা নিয়ে নিছি। তো সবজি ও মুরগির মাংসটা কেটে ধুয়ে নিছি। এখন একটা বাটিতে একটা ডিম গুলিয়ে নিব। এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি পরিমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য আদা রসুনের পেস্ট, 1 মুঠ আটা, 1 মুঠ সুজি ও কিছুটা ডিম দিয়ে মুরগির মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিছি। মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দিব কয়েক মিনিটের জন্য। তো এখন সবজিটাও মাখিয়ে নিব। তাই সবজিটা মাখানোর জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, 1 মুঠ আটা, 1 মুঠ সুজি ও বাকি ডিম টুক দিয়ে সবজি পকোড়াটাও মাখিয়ে নিছি। এখন চিকেন পকোড়াটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। ডিম ও কিছুটা আটা, কিছুটা সুজি, কিছুটা হলুদ, লবণ, পরিমিত পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিছি। এখন চলে যাবো ভাজার পর্বতে। তো একটা কড়াইতে তেল গরম করে নিছি। এখন চিকেন পকোড়াটা যে ব্যাটারটা বানাইছি ডিম দিয়ে, সেটাতে ভরিয়ে ভরিয়ে পুরো চিকেনটাই আমি একসাথে ভেজে নিব। তো এখন লাল লাল করে উল্টে পাল্টে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিতেছি। তো আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন ভেজে নিব ভেজিটেবলস পকোড়াগুলো। তো শীতের সন্ধ্যায় এরকম ভাজা পোড়া খেতে কিন্তু পুরোই জমে যায়। আপনারাও একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখেন। তো আমার সবজি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করে ছেলেদেরকে খেতে দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা দোয়ার সাথে এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ছেলে বলতেছিল অনেক মজা হয়েছে আম্মু।